অপূর্ব হয়েছে। ওহ, কি গরম পড়ছে, গরমে আর ভালো লাগে না। আজকে রান্না বান্নাও করিনি, 4 জনই পান্তা ভাত খেয়ে নিছি জানেন। আর কি করব, এই দেখুন নাতনি আর আমি বসে গেছি, এই দেখুন 4টে আম নিয়ে আজকে আমের শরবত করব আমি। তো এই কাঁচা আম দিয়ে আজকে আম পোড়ার শরবত করবো। আর আপনারা তো সকলেই কম বেশি আম পোড়ার শরবত করতেই পারেন, তো আমরাও কিভাবে করি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আম পোড়া শরবতের জন্য ঠাকুমা তো কাঁচা আম নিয়ে এসছে, আবার লঙ্কাটা আনেনি, লঙ্কাটা এখন নিয়ে আসে। পিহু, আজকে আমাদের পাখিটার একটু গরম লেগেছে, আর বাবা আবার ওকে স্নান করিয়ে দিয়েছে। প্রত্যেক দিনে স্নান করায়, আর পাখিটা একদমই স্নান করতে চায় না, কি জানি কোথা দিয়ে এসছে পাখিটা। ও স্নান করতেই পছন্দ করে না, ওকে যখনই গায়ে জল ঢালা হয় তখনই খালি ভাবে যে কখন আমি গায়ের জলটা বন্ধ করবে। মনে হয় দার্জিলিং দিয়ে আইছে, বলো ঠাকুমা। চুপচাপ রয়েছে, দেখ স্নান করতে চায় না। ঠাকুমা একটু লম্বা লম্বা লঙ্কাগুলো নিলাম, একটু লম্বা লম্বা দেখেছে। 4টে লঙ্কা নিলাম। আম পোড়া শরবত তো ঝাল তো ওরকম খায় না, এটা জাস্ট একটু হালকা গন্ধের জন্য দেবো এই 4টে লঙ্কা। ঠাকুমা 4টেও লাগবে না বলো? না না, 4টে লাগবে না। আম পোড়া শরবত বানানোর জন্য একটু হালকা মশলা করে নিচ্ছি। এই দেখুন 1 চামচ ধনে দিয়েছি, 2 চামচ জিরে দিয়েছি, জিরাটা একটু বেশি লাগবে। ঠাকুমার গাছে 2টো কাঁঠাল বেশ ভালোই আস্তে আস্তে বড় হচ্ছে। এই দেখুন বেশ একটু হালকাই ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রান্নার মেন জিনিস, এই দেখুন কাঁচা আম, এই ছাঁকনির মধ্যে এখন আমটা সাজিয়ে নিচ্ছি। ওটা আগে বসিয়ে দাও ছাঁকনি, তাহলেই তো ভালো হবে। না, আমি আগে সাজিয়ে নিই। এই এই ঠাকুমা এই 4টেতে হবে? দেখো পড়ে যেন না যায়। হ্যাঁ, হইয়াও বেশি কত খাবার, একই হবে। এইবার আস্তে আস্তে হতে থাক। হাত দিয়ে পারবে না, চাকু দিয়ে তুলো, গরম আছে। শোন না শোন না। ঠাকুমা এক সাইড পুড়েছে ভালো হবে? ভালো। হ্যাঁ, সব পুড়বে, দাঁড়াও। এই এই ট্রেনেও কিন্তু এই আম পোড়ার শরবত বিক্রি হয়, আমি কিন্তু খেয়েছিলাম। তাই আমাদের ঘরে যেরকম বানাইলে একটা টেস্ট আলাদা, অনেক জিনিস দেয় আর একটু গাঢ় হয়, আর ওইটা বিট নুনটা একটু দেয়, তো ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। কিন্তু এতটা গাঢ় হয় না। না, ভাজা জিরে আর ধনেটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন এটা বেটে নিই। ভাজা জিরের গন্ধটাই এত ভালো লাগে বলো ঠাকুমা। এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এই যে এইবার নামিয়ে নিচ্ছি। দেখুন 2টো লঙ্কা নিয়েছি, কেন নিয়েছি বলেন তো? ওই আম পানার মধ্যে দিলে বেশ একটা গন্ধ বেরোয় না, ওই জন্যই দিচ্ছি, ঝালের জন্য কিন্তু আমি দিচ্ছি না। পোড়া হোক, বীজগুলারে ফেলে দেবো, বীজ দেবো না লঙ্কার। দেখেন লঙ্কাটা পোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন কি এখন এই পোড়া আমগুলো আমি সব ছুলে নেব। আমটা কচি তো বেশ ভালোভাবে ঠাকুমা পুড়িয়েছে, আর তাড়াতাড়ি পুড়েও গেছে। এটা চটকানোর জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আমি।
আমের শরবত কিন্তু দেখবেন অনেকে একটু পুড়িয়ে করে, যেমন আমরা আজকে পুড়িয়ে করলাম, আবার অনেকে কিন্তু সেদ্ধ করেও করে। তো দুটোই খেতে ভালো লাগে, বাট আমাদের কাছে একটু পোড়া শরবতটা বেশি ভালো লাগে। এর মধ্যে একটু স্মোকি স্মোকি ফ্লেভার থাকে, তো মানে গন্ধই একটা আলাদা থাকে। আপনাদের কাদের কোনটা পছন্দ আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কেউ খেতে চান তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন, বানিয়ে খাওয়াবো। আমগুলো একটু হাত দিয়ে ভালো করে একটুখানি চটকে নিই। এই আম পোড়াটা এখন একটু ছেঁকে নিই। এই কাঁচা লঙ্কাগুলোর বীজগুলো ছাড়িয়ে একটু ওই ওপরের খোসাগুলো এরকমভাবে দিয়ে দেবো। এই বীজগুলো একটু ফেলে দিই, বীজগুলো তো অ্যাকচুয়ালি ঝালটা থাকে। জাস্ট এটা গন্ধ হওয়ার জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই লঙ্কাটা নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ, চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এর ভেতরে। আপনারা আম পানায় তো খুব একটা বেশি মিষ্টি হয় না, একটু হালকা হালকা টক মিষ্টি থাকে, তো পরিমাণ মতো বুঝে দেবেন। ভাজা মশলাটা এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর এই আম পানার মধ্যে কিন্তু মানে পোড়া আমের শরবত আম পানাগুলোর মধ্যে কিন্তু ভাজা মশলাটাই হচ্ছে আসল। এটা যত ভালো করে মানে মশলাটা একদম আপনারা গরম করে গুঁড়ো করবেন, তত কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। বেশি পুড়িয়ে ফেললে আবার গন্ধটা একটু তিতো তিতো হয়ে যায়। এখন এর মধ্যে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মিক্স করে নিই। ঠাকুমা, ফ্রিজ থেকে দুটো বরফ নিয়ে আসো ঠাকুমা। ও আমের পানাটা বানাচ্ছে, আমার জিভে এখনই জল আসছে, মনে হয় এখনই 2-3 গ্লাস খেয়ে নেই আমি। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সবার শেষে এই যে 1 টাকা দামের যেই জলজিরার পাতাগুলো থাকে এইগুলো এখন দিয়ে দেবো। এটা দিয়েও আর একবার মিক্স করে নিচ্ছি। এখন একটু ডেকোরেশন করার জন্য একটুখানি ভাজা জিরে আর ভাজা ধনে ছিল, ওর মধ্যে আরো একটু মশলা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আরো একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এই তিনটাকে মিক্স করে নিই একটু। এখন এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর ভেতর দিয়ে একটু এই যে এই সাইডগুলো দিয়ে একটু লেবু মাখিয়ে নিচ্ছি। তারপরে এই গ্লাসটা নিয়ে এই যে মশলার মধ্যে একটুখানি এরকমভাবে ধরবো। এগুলো জাস্ট অনলি ফর ডেকোরেশনের জন্য। এই দেখুন, এরকমভাবে 4টে গ্লাসে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিই। এখন এই গ্লাসের মধ্যে একটা একটা করে বরফ দিয়ে দিই। এখন এই আম পানাটা দিয়ে দিচ্ছি। এ নাও ঠাকুমা, দে খেয়ে দেখো এবার। অপূর্ব হয়েছে। উহ, এ আনন্দ, আরে তাড়াতাড়ি আয়, দেখ খেয়ে দেখ, আয় আয়। এ নাও বাবা, খেয়ে নাও। আপনাদের এই গরমে
অনেক ঠান্ডা করে দেখিয়েছি। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর একটু শেয়ার করবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।